রাত পোহালেই ডুরান্ড কাপের যে ঐতিহ্যশালী টুর্নামেন্ট, যেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার বাংলার 4 দল একে একে ম্যাচ খেলবে এবং বাংলার ফুটবল সহ ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তার আগে সব্যসাচী, ইস্টবেঙ্গল দল কতটা প্রস্তুত এই নিয়ে তো প্রচুর প্রশ্ন আসছে। কারণ ইস্টবেঙ্গল দল অনুশীলন শুরু করে দিয়েছে, বিদেশিরা আসতে শুরু করে দিয়েছে, অস্কার বুঝে এসে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এবারে উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল দল যে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামবে, ব্যাঙ্গালোরের দলের বিরুদ্ধে নামবে, সেখানে আমাদের দর্শক বন্ধুরা কি এক্সপেক্ট করতে পারে, মানে আমরা যে অনুশীলনে কি দেখেছি বন্ধুরা, সেই নিয়ে আমরা আলোচনা করব। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আমি রৌনক, আমার সঙ্গে সব্যসাচী। এবং যদি আমরা আলোচনাটা এরমভাবে শুরু করি যে এই ইস্টবেঙ্গল দল গত কয়েকটা বছরের ইস্টবেঙ্গল দলের সঙ্গে এখনই গোলাবেন না। হ্যাঁ, মরশুম শেষে রেজাল্ট একই হতে পারে, আবার খারাপ বা ভালোও হতে পারে। কিন্তু যদি শুরুটা বলি, এবারে মরশুমটা একটু অন্যরকমভাবে শুরু করেছে ইস্টবেঙ্গল। যেন মনে হচ্ছে যেন সেই দৃঢ়তাটা অনেকটা এসছে, সেই মানসিকতাটা চলে এসেছে, ইস্টবেঙ্গল খচিত একটা মানসিকতা চলে এসেছে ইস্টবেঙ্গল দলে। এবং অনুশীলনে যদি কথা বলা যায় সব্যসাচী, আমি তোমার কাছে জানতে চাইবো ঠিকই, তার আগে যদি ছোট্ট করে বলে দেওয়া যায় যে সৌভিক চক্রবর্তী, তাকে এদিনও দেখা গেছে সাইড লাইনে থাকতে, এবং গত কয়েকদিন আমাদের প্ল্যাটফর্ম মারফত দেখেছেন যে অনুশীলনের সময় সৌভিক সাইড লাইনে রিহ্যাব করছেন, এবং সম্ভবত তাকে এই প্রথম ম্যাচে, ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচে পাওয়া যাবে না। কিন্তু বাকি দল কতটা প্রস্তুত সব্য, কি বলছো? দেখো, একেবারেই যেটা সঠিক কথা বলেছো যে ইস্টবেঙ্গল প্রত্যেক বছরই তারা নতুন তাগিদ নিয়ে নামে, কিন্তু এন্ড রেজাল্ট কী হয় সেটা আমরা দেখি। তো আশা করা যায় ওই এন্ড রেজাল্টটা এবারে হবে না। যথেষ্ট বুদ্ধি করেই টিমটা করা হয়েছে। যারা মানে গত বছর আন্ডার পারফর্ম করেছে তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিছু প্লেয়ার বাকি রয়েছে। তো ঠিক আছে, সেই সব কিছু মিলিয়ে ইস্টবেঙ্গল দল নামছে, যাই নামুক এই দলটা নামছে, সমর্থকরা আসছেন। আমরা কয়েকদিন আগেও দেখেছি সমর্থকরা পাইরো শো করে তাদেরকে উজ্জীবিত করছেন। এবার কতটা উজ্জীবিত হয়ে তারা খেলবেন সেটা হচ্ছে প্রশ্ন। এবার যেটা অবশ্যই রৌনক করলে, সৌভিক চক্রবর্তীর কী অবস্থা। সৌভিক চক্রবর্তী আজকেও কিন্তু সাইড লাইনে ছিলেন। আশা করা যায়, আশাটা ভুল, মানে এটা ধরেই নেওয়া যায় সৌভিক চক্রবর্তী ফার্স্ট ম্যাচ খেলছেন না। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড, বেঙ্গালুরুর দল। এবং এই ম্যাচে ঝুঁকি নেবেন না, এটাই খুব স্বাভাবিক। অস্কার বুঝো এটা খুব স্বাভাবিকভাবে ধরে নিয়েছেন যে তিনি ঝুঁকি নেবেন না। এবার তাহলে প্রশ্ন, 5 বিদেশি যারা আছে, যারা 5 বিদেশি অলরেডি চলে এসেছেন, শুধু হামিদ আসা বাকি আছে, যদিও ঘোষণা হয়নি এখনও, তবে হামিদের আসা বাকি। এখন এইটা বিষয় যে হামিদকে কি বাদ রেখে স্ট্রাইকে কে খেলবে? কারণ দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস রয়েছেন, ডেভিড লালানসাঙ্গা রয়েছেন, এছাড়া এডমুন্ড লালেন্ডিকা রয়েছেন। অ্যাটাকিংটা খুব ভালো বিষয়। এবার প্রশ্ন যে বিদেশিরা কারা খেলবে। আপনারা ইতিমধ্যেই অস্কার ব্রুজোর যে বক্তব্য, সাংবাদিকদের সাথে বক্তব্য, সেটা তো স্পষ্ট করেই তিনি জানিয়ে দিয়েছেন যে কেভিন সিবিএ আর্জেন্টাইন ডিফেন্ডার এবং মিগুয়েল ব্রাজিলিয়ান মিডফিল্ডার, তাকে কিন্তু এই দুজনকে কিন্তু পাওয়া যাবে না প্রথম ম্যাচে, যেহেতু তাদের ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট আসেনি, আইটিসি আসেনি, সেই কারণে এই 2 ফুটবলারকে পাওয়া যাবে না। তবে আসার বিষয় যে সল ক্রেসপো, দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং মোহাম্মদ রশিদ, এই 3 জন কিন্তু থাকবেন। মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিএ, এই 2 জন কিন্তু প্রথম ম্যাচটা খেলতে পারবেন না। সুতরাং তাদেরকে ছাড়া ইস্টবেঙ্গলকে ভাবতে হবে। এখন বিষয়টা খুব সিম্পল। তো অনুশীলনে মানে আপাতত এইটাই হচ্ছে অ্যাভেলেবিলিটি, বাকি প্রত্যেকে অ্যাভেলেবেল রয়েছেন। হ্যাঁ, জেসিনকে তার চোট তো ছিল, সেই চোট এখনও রয়েছে, তিনি সাইড লাইনেই প্র্যাকটিস করছেন। তবে জেসিনকে নিয়ে হয়তো খুব বেশি ভাবনা চিন্তা করছেন অস্কার। একদমই তাই। তবে দেখো, এবার যদি আমরা একটু মানে আমরা যেটুকু অনুশীলন দেখার সুযোগ পেলাম, মানে আমরা পুরোটাই দেখলাম, এবং 15 মিনিট আমরা যেটা দর্শক বন্ধুদের জন্য ভিডিও আমরা তুলেছি সেটা দেখাবো, সেটা দেখছেও হয়তো বা বন্ধুরা। কিন্তু এইখানে প্রশ্নটা আসছে যে 3 জন বিদেশিকে কোচ বলেছেন যে অ্যাভেলেবেল, তাদের মধ্যে কজনের খেলার সম্ভাবনা রয়েছে প্রথম ম্যাচে। যেহেতু প্রথম ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছি, প্রথম ম্যাচটাতে হবে, এর পরের ম্যাচগুলো আস্তে আস্তে বিল্ড আপ হবে। প্রথম ম্যাচ নিয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে যেটা আমরা দেখেছি, গত কয়েকদিনের অনুশীলন দেখেছি বা আজকে অনুশীলন দেখেছি, মোহাম্মদ রাশিদ কিন্তু শুরু থেকে খেলতে পারেন।
একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং প্রথম দিনে যেদিন উনি প্রথম অনুশীলনে নাম দেন সেদিন আমি এসেছিলাম, সেদিনকারও যেটা আমি বলেও ছিলাম যে দেখে একটা প্লেয়ারকে দেখে বোঝা যায় যে তিনি কতটা ফিট, তার কতটা ম্যাচ ফিটনেস রয়েছে সেটা বলা মুশকিল, কিন্তু একটা প্লেয়ার তার কতটা বডি ফিটনেস রয়েছে, তিনি কতটা তার মুড কতটা ভালো, একটা হালকা একটা আভাস পাওয়া যায়। সেই আভাস থেকে আমি যেটা বলেছিলাম যে এই ইনক্লুশনটা ইস্ট বেঙ্গল দলের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তারপর আমাদের বাকি যে অনুশীলনগুলো রয়েছে সেখানেও দেখা গেছে যে মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু যথেষ্টই মানিয়ে নিচ্ছেন, খুব কম সময়ের মধ্যে মানিয়ে নিচ্ছেন। এবার ম্যাচে দেখা যাবে, যার জন্যই এই টুর্নামেন্টটাকে ইস্ট বেঙ্গল এত গুরুত্ব দিয়ে দেখছে যে আইএসএল কবে হবে দেখা যাবে, কিন্তু ডুরান্ড কাপের মতো একটা ঐতিহ্যশালী যখন টুর্নামেন্ট হচ্ছেই তখন আমাদের যে নতুন বিদেশিরা তারা কতটা মানিয়ে নিতে পারেন দেখা যাবে। মোহাম্মদ রাশিদ খেলবেন ধরেই নিয়ে আমরা, এবার পুরোটাই অস্কার বুজোর উপর। কিন্তু বাকি দুই বিদেশি যদিও দেখো, সব্যসাচী সেখানে রয়েছেন দুই অলরেডি ইস্ট বেঙ্গলের হয়ে খেলা দুই বিদেশি, একজন দিয়ামান্তাকোস, একজন সল ক্রেসপো, এবং কোচ বলছেন যে দুজন অ্যাভেলেবেল আছে ম্যাচ খেলার জন্য, কিন্তু ম্যাচ খেলবেন কি না এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তার কারণ দুজনেই মাত্র দুটো করে দিন পেয়েছে অনুশীলন করার, খুব বেশি দিন অনুশীলন করেন। এবং কোচের যদি আপনারা বক্তব্যটা ভালো করে দেখেন, তিনি কিন্তু বারবার এটা বলছিলেন যে দিমি এবং সল সবে এসছেন, একটুখানি অনুশীলন করেছেন। তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না যে প্রথম ম্যাচ মানে খেললেও হয়তো সাবস্টিটিউটে নামতে পারে। না, এটা একদম খুব স্বাভাবিক। মানে এই দুজনকে হয়তো প্রথম একাদশে না দেখারই সম্ভাবনা বেশি, যেহেতু মানে সম্ভাবনা বেশি, তার মানে ফার্স্ট 11 বলছি, হয়তো পরিবর্তন হিসেবে নামতে পারে যদি ম্যাচের রেজাল্ট কোনোভাবে ইস্ট বেঙ্গলের বিপক্ষে যায়। একদমই তাই। সেক্ষেত্রে এবার সেই ক্ষেত্রে তাহলে হয়তো অ্যাটাক বাড়াতে দিয়ামান্তাকোসকে নামানো হলো, কিংবা তোমার মাঝ মাঠে শক্তি বাড়াতে সল ক্রেসপোকে নামানো হলো, তো সেই একটা উপায় হয়তো দেখা যেতে পারে। কিংবা অস্কার বুজো হয়তো যদি অত্যধিক সাহসী হয়, তিনি প্রথমেই সবাইকে নামিয়ে দিতে পারেন, সেই সম্ভাবনা খুব মানে বাদ দেওয়া যায় না। কিন্তু যেটা বললে সাউথ ইউনাইটেডকে একটু সমীহ করছেন, কারণ অচেনা প্রতিপক্ষ, তিনি জানেন না যে এই দলটা কেমন খেলবে। কারণ আমরা যেটুকু দেখেছি বেশ তরুণ দল, হয়তো গতিটা তারা ইউজ করবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না খুব বেশি রিস্ক নেবে, কারণ পুরো মরশুমটা বাকি রয়েছে। মানে সল ক্রেসপোর যে ইনজুরি, যে ওর হিস্ট্রি রয়েছে, একটু খেললেই চোট পেয়ে যায় এরকম একটা ব্যাপার, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না সল ক্রেসপোকে শুরুতেই খেলানো যাবে। দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস তিনি গত বছরের ব্যর্থতাটাকে ভুলে এই বছর কতটা খেলতে পারবে সেটা একটা ব্যাপার, যতদিন না হামিদ আসছেন, তো সেখানে দাঁড়িয়ে কতটা দিমি তৈরি সেটা অবশ্যই দেখে নিচ্ছেন। সলের থেকে আমরা দিমিকে খেলানোর সম্ভাবনা রয়েছে। আমার তো মনে হয় দিমি সুপার সাব হিসেবে নামতে পারে, খুব সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে সব্যসাচী যদি আমাদের মানে দেশীয় ফুটবলারদের ব্যাপারে কথা বলা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় জিকসন একটা বড় রোল প্লে করতে পারে। আনোয়ারকে যথেষ্ট চনমনে লেগেছে, এবং আমরা জানি আনোয়ার যখন ফিট থাকেন তখন তিনি অবশ্যই দেশের অন্যান্য ডিফেন্ডারের থেকে একটু হলেও এক পা হলেও এগিয়ে থাকেন, তার সেই ক্যালিবারটা আছে, কিন্তু তার একটা চোটের একটা প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে তিনি চোট ছাড়া তিনি যেভাবে অনুশীলন করছেন একটা আশা জাগাবে ইস্ট বেঙ্গল সমর্থকদের। এবং তার সঙ্গে যেটা বললাম জিকসন, যেহেতু সৌভিক নেই, সেক্ষেত্রে রাশিদ জিকসন একটা ভালো জুটি হয়ে উঠতে পারে। এবং তার সঙ্গে যদি আমরা আক্রমণ ভাগেও দেখি, যেটা তুমি বলছো দিয়ামান্তাকোস হয়তো, বা আমরা যেটা মনে করছি দিয়ামান্তাকোস হয়তো পরবর্তী সময়ে নামবেন, সেক্ষেত্রে তোমার মনে হয় অ্যাটাকিং লাইনটা কীরকম হতে পারে? হ্যাঁ, অ্যাটাকিং লাইন আমার মনে হয় ডেভিড লালানসাঙ্গা হয়তো খেলতে পারে, অনেক হয়তো কিন্তুর মধ্যেই এখন যেহেতু প্রথম ম্যাচ, পুরো ছক মানে বিভিন্ন রকম ছকে খেলাচ্ছে, সেক্ষেত্রে কোনটা সঠিক ছক সেটা ভেবে নেওয়াটা খুব কঠিন। তবুও একটা একটা প্রবাবল ছকই যদি ধরা যায়, যদি গোলে প্রভসুকান সিং গিল তিনি হয়তো খেলতে পারেন, এবং সেন্টার ব্যাকে সেক্ষেত্রে যেহেতু এখনও কেভিন সিবিএকে আনা যাচ্ছে না, মানে ওকে খেলানো যাচ্ছে না, সেক্ষেত্রে আনোয়ার আলীর সাথে মার্তন রায়না শুরু করতে পারে। মার্তন রায়নাকে অবশ্যই সকলের নজর থাকবে, কারণ একটা ডিফেন্ডার, গুচ্ছ দেহের ডিফেন্ডার, এবং গত আই লিগে রাজস্থান ইউনাইটেডের হয়ে ভালো ফুটবল খেলেছে, কিন্তু সেখানে দাঁড়িয়েও ভালো ফুটবল খেলেছে। এবার রাইট ব্যাকে সেক্ষেত্রে লালচুন নোঙ্গা, লেফট ব্যাককে খেলবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ নিশু কুমার অলরেডি ক্লাব ছেড়েছে, এবং লেফট ব্যাকের জায়গায় কাকে খেলানো হবে এইটা নিয়ে খুব একটা দোলাচল তৈরি হয়েছে। সেক্ষেত্রে কাকে খেলানো যাবে এটা একটা প্রশ্ন। অস্কারকে আমরা কিন্তু প্রায় দেখেছি, তিনি কিন্তু লেফট মানে উইঙ্গারদেরকে সাইড ব্যাক করতে তিনি কোনো দ্বিধাবোধ করেন না, কারণ তার ক্ষেত্রে উইংটা খুব ইম্পর্টেন্ট, উইং থেকে অ্যাটাক করাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে খুব অবাক হবেন না যে লেফট ব্যাকে আমরা পিভি বিষ্ণুকে আমরা দেখতে পারি। কেন পিভি বিষ্ণু?
আপনি ভাবতে পারেন তার জিকসনও তো খেলতে পারতো লেফট ব্যাক। হ্যাঁ এর কারণটা হচ্ছে যেহেতু সল ক্রেসপোকে শুরু থেকে খেলানোটা একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ সেক্ষেত্রে জিকসনকে মাঝমাঠে রেখে তার সাথে রশিদ খেলবেন। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিপিন সিং, নাওরে মহেশ সিং এবং নন্দকুমার, এই তিনজন উইঙ্গার কিন্তু রয়েছে। এবার অস্কার ব্রুজের মাথায় ঘুরছে যে এই 3 উইঙ্গারকে এবং তার সাথে বিষ্ণু, এই 4 উইঙ্গারকে আমি কিভাবে খেলাবো। কারণ আমি নন্দকুমারকে আমি লেফট ব্যাকে খেলানোর সেই ঝুঁকিটা উনি নিতে পারছেন না, কারণ ফিটনেস ইস্যু রয়েছে, তার অনেক সময় তার ফর্মের একটু এদিক ওদিক রয়েছে। বিষ্ণুর শারীরিক দিক থেকে হয়তো বিষ্ণু লেফট ব্যাক খেলার সক্ষম না হলেও তিনি ওই জায়গাটায় পারফর্ম করে দিতে পারেন যদি একটা সাপোর্ট তিনি পেয়ে যান। তো সেক্ষেত্রে বিষ্ণু লেফট ব্যাক হয়তো দেখতে পারে। এবার সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি রাইটে বিপিন শুরু করবে, এটা এক্সপেক্ট করা যায়। রাইটে বিপিন সিং হয়তো শুরু করবেন এবং লেফট উইংয়ে সেক্ষেত্রে কে লেফট উইংয়ে সেক্ষেত্রে নাওরে মহেশ সিং না নন্দকুমার, এটা একটা খুব বড় প্রশ্ন। সম্ভবত যদি খুব ভুল না হয় সেক্ষেত্রে নাওরে মহেশ সিংয়ের জায়গায় হয়তো নন্দকুমার শুরু করতে পারেন। নাওরে মহেশ সিং কিছুটা নাম্বার 10 পজিশনে হয়তো তাকে আগেও খেলানো হয়েছে এরকম। আপফ্রন্টে কে খেলবে, এডমন্ড লালরিন্ডিকা না ডেভিড লালানসাঙ্গা, এইটা একটা খুব বড় প্রশ্ন। দিমিত্রিও দিয়ামান্তাকো যদি না খেলেন, যদি আমাদের বলেন আমরা অবশ্যই ডেভিডকে চয়েস করব, কারণ এডমন্ড কিন্তু আউট অ্যান্ড স্ট্রাইকার নয়। সেক্ষেত্রে ডেভিড যদি ওই স্ট্রাইকিং গোল পোচার নাম্বার 9 যদি আমরা ভাবি, তাহলে কিন্তু অবশ্যই ডেভিডই আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে। এবং অস্কারও ঠিক সেইটাই চাইছেন, তিনি হয়তো সেটা দেখছেন, অস্কার ডেভিডকে কিন্তু তৈরি রাখতে চাইছেন পুরো মরশুমটার জন্য। সুতরাং এইটা মনে হচ্ছে এটা 11 হতে পারে। এখন সেক্ষেত্রে যদি সল বা দিমিকে যদি খেলানো হয় সেটা আলাদা বিষয়, কিন্তু এইটা প্রবাবল 11 সম্ভবত সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে অস্কার ব্রুজো, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অস্কার ব্রুজো সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে হয়তো এই একাদশেই নামতে পারে। একদমই তাই সব্যসাচী। এবং দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন কেমন দল প্রথম ম্যাচে আপনাদের প্রিয় লাল হলুদ জার্সিতে দেখতে চাইছেন জানাবেন কমেন্ট বক্সে। এবং কি টিম নামবে সেটা অস্কার ব্রুজোই ঠিক করবে। আমরা অনুশীলন থেকে যেটুকু আমরা বুঝতে পারলাম, দেখতে পারলাম, সেটাই শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলা। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।